হাওড়া নদীর পুণ্যসলিলে চতুর্দশ দেবতাকে অবগাহনের মধ্য দিয়ে শুরু হয়েছে 7 দিনব্যাপী খার্চি পুজো ও মেলা। আষাঢ় মাসের শুক্লা অষ্টমীর পুণ্যতিথিতে রাজ্যের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক প্রাচীন উৎসব খার্চি পূজা অনুষ্ঠিত হয়। এই উৎসব শুধুমাত্র 14 দেবতার ধর্মীয় আচার অনুষ্ঠানই নয়, খার্চি উৎসব রাজ্যের সামাজিক সম্প্রীতি, সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন। একটি প্রতিবেদন। শুরু হলো রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা। আজ কাক ভোরে চতুর্দশ দেবতাকে নিয়ে শোভাযাত্রা করে হাওড়া নদীতে পূর্ণ অবগাহনের মধ্য দিয়ে শুরু হয়েছে খার্চি পূজা। খার্চি পূজার প্রধান পুরোহিত চন্তাই মহারাজকে পরম্পরা অনুযায়ী গার্ড অফ অনার প্রদান করা হয়। তারপরেই ঢাক বাদ্যি সহযোগে চতুর্দশ দেবতাকে শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয় হাওড়া নদীর ঘাটে। রাস্তার দুপাশে অসংখ্য মানুষ চতুর্দশ দেবতাকে দেখার জন্য সকাল থেকে অপেক্ষা করছিলেন। উলুধ্বনি, শঙ্খধ্বনির মধ্য দিয়ে চতুর্দশ দেবতার কাছে সংসারের সুখ সমৃদ্ধি কামনা করেন তারা। চতুর্দশ দেবতাদের পুণ্য স্নান শেষে পুরনো হাভেলিতে শুরু হয় ধর্মীয় আচার অনুষ্ঠান। সকাল থেকেই জাতি জনজাতির পুণ্যার্থীরা চতুর্দশ দেবতার উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েন। পরে মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ। তিনি বলেন, ত্রিপুরার ইতিহাস, সংস্কৃতি, আধ্যাত্মিক চেতনার ঐক্যের উজ্জ্বল প্রতীক খার্চি পূজা। এটি এখন সার্বজনীন ধর্মীয় উৎসবে রূপ নিয়েছে। মুখ্যমন্ত্রী রাজ্যের ধর্মীয় পর্যটন কেন্দ্রগুলোর উন্নয়নে রাজ্য সরকারের সিদ্ধান্তের কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন, ধর্মীয় ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণে গুরুত্ব দিয়ে কাজ করছে রাজ্য সরকার। যে আমরা যদি মনে করি যে খার্চি পূজা একটা ধর্মীয় অনুষ্ঠান, তাহলে ভুল হবে। এটা আমাদের ত্রিপুরার ইতিহাস, তার সংস্কৃতি, আধ্যাত্মিক চেতনা, সম্প্রীতি ও জাতি জনজাতির সম্মিলিত একটা ঐক্যের একটা উজ্জ্বল প্রতীক। এবং ত্রিপুরার যে অন্যতম প্রাচীন, ঐতিহ্যবাহী এবং সর্বজনীন ধর্মীয় উৎসব। মন্দিরের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে এখনো পর্যটক পুণ্যার্থীদের জন্য বিভিন্ন আধুনিক যে মডার্ন সুযোগ সুবিধা, সেই ব্যবস্থা দেওয়ার জন্য আমাদের সরকার পর্যটন দপ্তরের তরফ থেকে আমরা সেটা গড়ে তুলছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ঐতিহ্যকে যদি আমরা সংরক্ষণ করে পাশাপাশি উন্নয়নকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, তবে যে এক ত্রিপুরা বা এক ভারত, শ্রেষ্ঠ ত্রিপুরা এবং 2047 সনে যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে চিন্তা, যে ডেভেলপ ভারত, সেটা সম্ভব হবে। পরে তিনি প্রদর্শনী মণ্ডপের উদ্বোধন করেন। খার্চি পূজা উপলক্ষে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের প্রায় 22টি প্রদর্শনী মণ্ডপ খোলা হয়েছে। এবছরের খার্চি উৎসবের থিম এক পের মা কে নাম, অর্থাৎ মায়ের নামে একটি বৃক্ষরোপণ। এই উদ্যোগের অংশ হিসেবে খার্চি মেলার 7 দিন সরকারি উদ্যোগে খার্চি মেলায় আগত সমস্ত দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে নানা প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে, জানিয়েছেন মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী। প্রাসঙ্গিকভাবেই এক পের মাকে নাম আমরা করেছি। প্রতিদিন 1000 চারা আমরা বিনামূল্যে মানুষের মধ্যে দেব। কারণ সারা পৃথিবী জুড়ে যেভাবে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসছে, কারণ প্রকৃতির উপর যে হস্তক্ষেপ, এতে ইকোলজিক্যাল ব্যালেন্সটাই হ্যাম্পার্ড হয়ে যাচ্ছে। তো আগামী দিন যদি প্রজন্মকে সুস্থ সুন্দর জীবন পেতে হয়, বাঁচতে হয়, তাহলে সবুজায়ন ছাড়া কোনো উপায় নেই। এছাড়া আমরা তো আগের মতোই সাধু সন্তদের সমস্ত খাওয়া দাওয়া স্বাচ্ছন্দ্যের দিকে দৃষ্টি রেখেছি। আমাদের এখানে সমস্ত রকম ফুড কোর্ট হবে, আনন্দ মেলা এসছে। এই মঞ্চের মধ্যেই আমরা দিব্যাঙ্গজনদের এবং কৃতি মেধাবী দুস্থ ছাত্রছাত্রীদের আমরা অভিনন্দন জানাবো এবং সাহায্য করব, যা আমাদের সামর্থ্যের মধ্যে আছে। আগামী 7 দিন পুণ্যার্থীদের সুবিধার কথা মাথায় রেখে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পশ্চিম জেলার জেলা শাসক ডাক্তার বিশাল কুমার। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। आज से 22 तारीख से करछी पूजा की शुरुआत हुई है
और हम देख रहे हैं बहुत सारे श्रद्धालु आज भगवान के दर्शन करने के लिए आए हुए हैं। इसके लिए क्राउड कंट्रोल के लिए पुलिस और वॉलंटियर्स हैं जो स्काउट्स एंड गाइड्स, और साथ ही साथ क्लीन करने के लिए जो मंदिर परिसर को क्लीन करने के लिए बीडीओ ऑफिस से और एएमसी से जो सपोर्ट मिल रहा है। साथ ही साथ लॉ एंड ऑर्डर सिचुएशन के लिए ट्रैफिक और पुलिस की व्यवस्था चौक पर करी गई है। साथ ही साथ जो लाइन एजेंसीज़ हैं, बिजली का व्यवस्था हो या मेडिकल का या फायर एजेंसीज़ का और डिज़ास्टर का, सबकी अरेंजमेंट सुशासन रूप से की गई है। हम उम्मीद करते हैं कि आम जो श्रद्धालु हैं इसका लाभ उठा पाएंगे। শুধু সাংস্কৃতিক উন্নয়নই নয়, খার্চির আলোক শিখরে রাজ্যের ইতিহাস ও ধর্মীয় সংস্কৃতির মূল্যায়ন এবং ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি আধুনিক সুযোগ সুবিধায় চতুর্দশ দেবতা বাড়ি এক ধর্মীয় পর্যটন ক্ষেত্রের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। খার্চি পুজো এই রাজ্যের মানুষের চিরায়ত সংস্কৃতি এবং এই রাজ্যের পরম্পরা। খার্চি পুজো উপলক্ষে আজ সকাল থেকেই এই চতুর্দশ দেবতা মন্দিরে ব্যাপক ভিড় এবং এই আগামী 7 দিন এই চতুর্দশ দেবতা মন্দিরে পুণ্যার্থীদের ব্যাপক সমাগম হবে বলে মনে করছেন খার্চি পুজোর মেলা কমিটি, এবং আজকে আনুষ্ঠানিকভাবে মেলারও উদ্বোধন হয়েছে। চতুর্দশ দেবতা মন্দির থেকে ক্যামেরায় সুব্রত সাহার সাথে আমি জয়ন্ত ভৌমিক, দূরদর্শন সংবাদ, আগরতলা।